স্টোরি বাই রকিব, ভয় পাবে তুমিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, স্টোরি বাই রকিবুল চ্যানেল থেকে আমি রকিবুল ইসলাম বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে যে ঘটনাটি তোমাদের পড়ে শোনাবো, সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে শাফিন, মুন্সিগঞ্জ থেকে। শাফিনের দাদির জীবনে এক ভয়ঙ্কর ঘটনা, যা ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। সেই ঘটনাটি আজ তোমাদেরকে শোনাবো। চলো বন্ধুরা, শুনে আসি সেই ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আজ থেকে 30 বছর আগে আমার দাদি বসবাস করতেন টঙ্গিবাড়ি থানার হাসাইল গ্রামে। আমার দাদা আব্দুল করিম, বয়স তখন প্রায় 50 ছুঁই ছুঁই। আমার দাদা হাটে কাপড়ের ব্যবসা করতেন। প্রতিদিন ভোরে দাদা যেতেন আর রাতে বাড়ি ফিরতেন। আমার দাদির নাম হালিমা বেগম। খুব সহজ সরল শান্ত স্বভাবের মহিলা, ধর্মপরায়ণ একজন মানুষ। বাবার কাছে শুনেছি আমার দাদি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আমার দাদার বাড়ির পেছনে একটি বড় বাঁশঝাড় ছিল, যেখানে কেউ যাতায়াত করতো না। তখন গ্রামেগঞ্জে তেমন একটা বিদ্যুতের সংযোগ ছিল না, তাই সন্ধ্যা হওয়ার আগেই বেশিরভাগ মানুষ ঘরে চলে যেত। আর তখন বাড়ির পিছনে বাঁশঝাড়ের দিকে তাকালে ভয়ে শরীর শিউরে উঠত। এক রাতে আমার দাদা মাছ কিনে হাট থেকে বাড়ি ফিরছিলেন। রাত তখন আনুমানিক 9টা। গ্রামগঞ্জে সচরাচর 9টা মানে অনেক রাত। এখন হয়তো গ্রামে কিছুটা বিদ্যুতের সংযোগ হয়েছে, এখন হয়তো রাতের বেলা গ্রামে কিছুটা মানুষ দেখা যায় সন্ধ্যার পরে। কোনো একটা সময় ছিল যখন বিদ্যুৎ ছিল না, তখন গ্রামগঞ্জে পথঘাটগুলো সন্ধ্যার পর একদম নীরব নির্জন হয়ে যেত। আমার দাদা সেই রাতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে একটি কালো বিড়াল আমার দাদার সামনে এসে দাঁড়ায়। দাদা প্রথমে গুরুত্ব দেয় না, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই একই বিড়াল দাদা দেখতে পায়। চলার পথে বিড়ালটির চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। দাদা দোয়া পড়তে পড়তে বাড়ি পৌঁছালেন। দাদি মাছ কাটতে বসে রান্নাঘরটি থাকার ঘরের থেকে একটু সামনে। হঠাৎ দাদিও লক্ষ্য করলেন একটি কালো বিড়াল বারবার ঘো ঘো শব্দ করছে দাদির দিকে তাকিয়ে। সচরাচর বিড়ালরা মেও মেও আওয়াজ করে, কিন্তু এই বিড়ালটির ডাকার ভঙ্গি একটু অন্যরকম। দাদি লাঠি দিয়ে ভয় দেখালে বিড়ালটি যেন তেড়ে আসতে চায় দাদির দিকে। ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় দাদির। তিনি জোরে জোরে দাদাকে ডাকে। ঠিক তখন দাদির ছেলে মানে আমার বাবা ঘর থেকে বের হয়, এবং বাবা যখন দাদির কাছে আসে তখন আর বিড়ালটিকে দেখা যায় না। সেই রাতে ফজরের ঠিক আগ মুহূর্তে আমার দাদার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। দাদার প্রচণ্ড জ্বর ওঠে, শরীর কাঁপতে থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়। দাদি পরেশগার মানুষ, কিছুটা আন্দাজ করতে পারে। তখন দাদি সাথে সাথে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, দোয়া দুরুদ পড়তে থাকে, দাদাকে ফু দিতে থাকে। এর সাথে দাদাকে কিছু ঔষধও খাওয়ানো হয়। কিছুক্ষণ পর ফজরের আজান হলে দাদার শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু হয়। টানা 2-3 দিন অসুস্থ থাকার পর দাদা আবার সুস্থ হয়ে ওঠেন এবং নিয়মিত দোকানে যাতায়াত করতে থাকেন। সবাই ভেবেছিল ঘটনাটি মনে হয় এখানেই শেষ, কিন্তু আসল ঘটনা ঘটে চৈত্র মাসের এক সন্ধ্যায়। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে দাদি উঠানে কাজ করছিলেন। হঠাৎ তার চোখ পড়ে ঘরের পেছনের বাঁশঝাড়ের দিকে। সেই বাঁশঝাড়ের এক কোণে দাঁড়িয়ে আছে আমার দাদা, চুপচাপ স্থির হয়ে। দাদি অবাক হয়ে যায়, এই সময় তো দাদার দোকানে থাকার কথা, কিন্তু তিনি এই সময় কি করছেন? দাদি চমকে ওঠে এবং দাদি হেঁটে হেঁটে বাঁশঝাড়ের দিকে রওনা হয়। দাদি দাদাকে ডাকতে থাকে, এই শুনছেন, আপনি কখন আইছেন? দাদা কোনো উত্তর দেয় না, নড়াচড়াও করে না। দাদি আরও কাছে যায়, আবার বলে, কি করেন ওইখানে? কোনো সাড়া নাই, সাড়া দেন না কেন? কোনো কথা বলেন না কেন? দাদা কোনো সাড়া দেয় না। ঠিক তখন পেছন থেকে আমার দাদির ছেলে অর্থাৎ আমার বাবা দাদিকে ডাকে, মা তুমি ওখানে কি করো? দাদি ঘাড় ঘুরিয়ে তাকায় এবং বলে, আমি তোর বাবাকে ডাকতে এসেছি। ছেলে বলে, মা কি বলছো তুমি? এখানে বাবা কোত্থেকে আসবে? কোথায় বাবা? কোথাও তো বাবা নেই। দাদি সাথে সাথে আবার সামনে তাকায়, সামনে কেউ নেই। বাঁশঝাড় নড়ছে, কিন্তু তেমন বাতাসও নেই। দাদি থমকে যায়। বাবার বুঝতে দেরি হয় না কোনো একটি অঘটন ঘটেছে। বাবা সাথে সাথে দাদিকে সেখান থেকে নিয়ে ঘরে চলে যায়। সেই দিনের পর থেকে দাদি খুব অসুস্থ হয়ে পড়ে। প্রায় রাতেই দাদি উঠোনে কারো চলাফেরার শব্দ পেত। দাদি বলতো কেউ রাতের বেলা তার নাম ধরে ডাকে বাঁশঝাড়ের কাছ থেকে। তিনি বাঁশঝাড়ের দিকে তাকালে দেখতে পেত দাদার মতো
কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। তারপর বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। বহু কবিরাজ, বহু ফকির দিয়ে দাদিকে ঝাড়ানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। দাদির সুস্থ হতে বেশ সময় লেগে যায়। পরবর্তীতে পাশের গ্রামের থেকে একজন মাওলানার পানি পড়া আনার পর থেকে দাদি ধীরে ধীরে আল্লাহর কালামের উসিলায় কিছুটা সুস্থ হতে থাকেন। যে হুজুর আমার দাদিকে পানি পড়া দিয়েছিল, সেই আলেম আমার দাদাকে বলেছিল আমার দাদি যে ছায়াটা দেখে সেটি ভয়ঙ্কর একটি জিন, যেটা বিড়ালের ছলে এসেছিল সেই রাতে আমার দাদার সাথে, এবং সেইটি আমার দাদির ওপর ভর করার চেষ্টা করে এবং ক্ষতি করার চেষ্টা করে, যেটা দীর্ঘদিন যাবৎ ওই বাঁশঝাড়ে বসবাস করত এবং লক্ষ্য করত সব কিছু। আর কিছুদিন দেরি হলেই সেটি দাদির রক্তের সাথে মিশে যেত, ভয়ঙ্কর কিছু ঘটতে পারত, কিন্তু আল্লাহর রহমতে তা কিছুই হয়নি। এটাই ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যা আজও আমাদের পরিবারের কেউ ভুলতে পারেনি। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। তোমরা যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চাও অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। অবশ্যই কারো জীবনে অথবা তোমার জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবে। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।